আমরা আজকে বেলনা ইকো রিসোর্টে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি, কিন্তু আকাশের অবস্থা এই ভালোই মন্দ মনে হচ্ছে। এখনও বৃষ্টি হয়নি, তবে মাঝে মধ্যে অন্ধকার হয়ে যাচ্ছে, আমরা একটু ভয়ে আছি। আমাদের যারা যারা যাচ্ছেন তারা অপেক্ষা করছেন আর একটু সামনেই। হ্যাঁ চলো চলতে আমরা বেলনা ইকো রিসোর্টে যাচ্ছি। এখানে নয়াবাজার বাবুবাজার ব্রিজের গোড়া থেকে একটা লেগুনা রিজার্ভ নিয়েছি 800 টাকায়। সবাই মিলে ওখানে উঠবো। সাবধান সাবধান। ওটো 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 ওটো। তৈরি তো বেল না দেন আমি এরকম তো কোনো ডাইরেক্ট হোটেল না যে খাবেন। আমরা তো আপনাদের একটা ব্লগে আমরা দেখে আসলাম যে ওরা বললো যে 100 টাকা করে দিয়ে ঢুকতে হবে, পরে এরকম খাবারের বিল সাথে 100 টাকা করে হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে এরকম তো। আচ্ছা, আমাদের কাছে একটু তথ্য ভুল ছিল বোধ হয়। আমরা দেখে এসেছিলাম যে এখানে ঢুকতে 100 টাকা করে এন্ট্রি ফি লাগে, কিন্তু এসে শুনছি যে সেই এন্ট্রি ফিটা পরে খাবারের সাথে অ্যাডজাস্ট করার কথা, কিন্তু এখন শুনছি না, এটা ঢুকতে আপনাকে 100 টাকা লাগবে, তারপরে আপনি যে খেতে পারেন অথবা ঘুরে চলে আসতে পারেন সেটি। আমরা এখন বেলনা ইকো রিসোর্টে প্রবেশ করছি। এই হচ্ছে গেট। গেটটাও অনেক সুন্দর, আর ঢোকার পরেও একটা ভালো পরিবেশ মনে হচ্ছে এবং সিমসাম, একটু দূরে একটু ভিতরে। তবে বেলনা ইকো রিসোর্টের পরিবেশ এবং সব কিছু মেইনটেনেন্সটা মনে হচ্ছে অনেক প্রফেশনাল, ভালো। আমরা নিশ্চয়ই ভিতরে গিয়ে বুঝবো যে আরও কেমন কী অবস্থা আছে ওখানে, আর আপনাদেরকে দেখাবো সব। কি লিখেছে এখানে বাবা? আই লাভ বেলনা। লোকজন এখনো ওরকম ভাবে আসে না, হয়তো এখনো ওরকম পরিচিতি পায়নি। আর খেলার মধ্যে বাচ্চাদের জন্য এইগুলোই রয়েছে, আর তেমন কিছু নাই। আমি হরিণে উঠেছি, আমি আমার বাড়িও। নামো 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 নামো, এগুলো দেখতে হয় বাবা।
দিদি কোনটা কি আছে সেট মেনু কোনটা আমি গ্লাস আপনার চিকেন চিলি এই যে তাহলে আমাকে দেন। আমি আপনি বারবিকিউ চিকেন খান আমারটা বিফ দিয়ে দেন। কি লাগবে? বারবিকিউ শুনেন হ্যালো 220 টাকা এই সেট মেনুটা, বিফ চিলি অনিয়ন এবং সালাদ সবজি এবং রাইস 220 টাকা। খারাপ না, ভালো। এই ধরনের রিসোর্টে এসে খুব যে ভালো মানের খাওয়া পাবেন সেটা আশা করা যাবে ঠিক না। খাওয়ার টেস্ট কেমন? ভালো তুমিও বিফ নিয়েছো? পছন্দ করি। আমি এখন বুঝলাম আম্মিকে কত জ্বালায়, খালুকে কত জ্বালায়। এখন বুঝলাম ও দিদাকে কত জ্বালায়। আসো জলদি আসো। এই যে উজ্জ্বল খুঁজতেছে কিন্তু এই যে শুরু হলো উজ্জ্বল। এটাই বললাম। আসো দাও খাও। আচ্ছা বাবার সাথে বললো না আমার সাথে বললো। যাও শেষ করো মুখে দাও। সবার সারা দিছি না। বেলনা ইকো রিসোর্ট কেরানীগঞ্জে অবস্থিত। ঢাকার বাবুবাজার ব্রিজ থেকে যদি হিসাব করা যায় প্রায় 15-16 কিলোমিটার দূরে হয় এটি। আর এটি নির্জনে একটা সুন্দর জায়গা, এবং রোদ না থাকলে খুব আরামদায়ক বাতাস এখানে পাওয়া যায়। এইদিকে আবার একটা ব্রিজের মতো করেছে, এখানে একটা লেকের মতো করেছে। সময় কাটানোর জন্য একেবারে খুব যে আহামরি কিছু এই মুহূর্তে তা নয়, কিন্তু ভালোই সময় কাটানোর জন্য একটা ভালো জায়গা এটা। এখানে কাজ হচ্ছে, আর কাজগুলো হলে হয়তো আরও ভালো হবে। বেলনা ইকো রিসোর্টে আমরা আজকে সারাদিন কাটিয়ে গেলাম। এইবার তোমাকে দেখা যাবে। আমরা এখানে ওয়েট করছি, একটু সন্ধ্যা হলে লাইটগুলো দেওয়ার পরে কেমন দেখা যায় সেই জন্যই ওয়েট করছি বেলনা ইকো রিসোর্টে। তো এই মুহূর্তে কিছু লাইট কিন্তু অন করে দিয়েছে, আর একটু সন্ধ্যা হলে হয়তো একটা ভালো ভিউ তৈরি হবে। আমরা সেটা দেখেই তারপরে চলে যাব। পরীক্ষায় অনেক পড়াশোনা করেছি, এনজয় করতে পারিনি তখন, এখন এনজয় করছি আমরা। আমিও সেম। তোমার কেমন লাগছে? এখন প্রকৃত মজা, কারণ এখন রোদও নেই গরমটাও নেই, এখন বাতাস খুব ঠান্ডা, প্লাস লাইটিং করেছে চতুর্দিকে, খুব ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে, আরামদায়কও লাগছে, খুবই সব মিলিয়ে ফার্স্ট ক্লাস। গান গাচ্ছিলাম। দাও। আমার মানে ইচ্ছা জানি গাইছিলি। তোমার আলো দেওয়ার পরে অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, এখন খুবই ভালো লাগছে। এখন মনে হচ্ছে কিছুক্ষণ থাকতে পারলে ভালো হতো, তবে আমরা যেহেতু দুপুরে চলে আসছি, এখন অনেক দেরি হয়ে গেছে, আমাদের যাবার সময় চলে আসছে এখন। এই মুহূর্তে পরিবেশটা আসলেই মনোমুগ্ধকর একটা পরিবেশ। বলো তোমরা।
আমরা এখন চলে যাচ্ছি আবার সেই জ্যামের শহরে। খুবই সুন্দর করে সাজিয়েছে এখানে লাইটিং দিয়ে। সন্ধ্যার পরে জায়গাটা আসলে অন্যরকম হয়ে যায়। এখানে আমরা এসেছিলাম। কই গাড়ি? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন ব্লগে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।